আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুটস্ট্র্যাপ। ওয়েব ডিজাইন করতে চেয়েছি বা ওয়েব ডিজাইন শিখবো বলে মনস্থির করেছি, আর বুটস্ট্র্যাপের নাম শুনিনি এরকম মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা নগণ্য, তাই না? বহু বছর ধরে বাজারে বুটস্ট্র্যাপ রয়েছে, বহু বছর ধরে সার্ভিস দিতে 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 বর্তমানে তার স্টেবল ভার্সন চলে ভার্সন 5। তো ভার্সন 5, ভার্সন 4 এগুলো নিয়ে আসলে আমরা আজকে যাব না। ভার্সন 5, ভার্সন 4 নিয়ে পরবর্তীতে একটা ভিডিও থাকবে, সেখানে আপনারা বুঝবেন যে হোয়াট ইজ দ্য চেঞ্জ, যারা আর কি অলরেডি বুটস্ট্র্যাপ সম্পর্কে জানেন তাদের জন্য। বাট আজকে আমরা ওভারঅল বুটস্ট্র্যাপটা নিয়ে একটু আলোচনা করব। বুটস্ট্র্যাপ ব্যাপারটা কি? বুটস্ট্র্যাপ একটা সিম্পল সিএসএস ফ্রেমওয়ার্ক যে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান করছে। কি কি সমস্যার সমাধান করছে? প্রথমত, রেসপন্সিভ ডিজাইন করার যে সমস্যাটা সেটা আমাদেরকে সলভ করছে। আমরা লাস্ট যেই সেকশনগুলো ছিল সেখানে রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে জেনেছি না? রেসপন্সিভ ডিজাইন কিন্তু একটা কঠিন কাজ। কঠিন কাজ কেন? কারণ আমরা 5টা বা 4টা বা তারও অধিক স্ক্রিন সাইজের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে ওয়েবসাইট। তাহলে আমাদের ম্যানুয়ালি 5টা মিডিয়া কোয়েরি নিতে হবে। প্রত্যেকটা ডিজাইন যা আমি ডিজাইন করবো সেই প্রত্যেকটা ডিজাইন 5টা ডিফারেন্ট মিডিয়া কোয়েরির জন্য আবার রিডিজাইন করতে হবে, যেটা কিন্তু খুবই প্যারার একটা কাজ, খুবই প্যারার কাজ। সো সেই প্যারার কাজটা হ্যান্ডেল করে বুটস্ট্র্যাপের মতো ফ্রেমওয়ার্কগুলো, যেটা মানে যে কারণে আমাদের রেসপন্সিভনেস নিয়ে চিন্তাই করতে হয় না। জীবনে আমাদের মিডিয়া কোয়েরি লিখতেই হয় না। হয়তো অল্প কিছু ক্ষেত্রে আমাদের মিডিয়া কোয়েরি লিখতে হবে, বাট মোস্ট অফ দ্য কেস 99% ক্ষেত্রে আপনি মিডিয়া কোয়েরি না লিখেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যে জন্য একটা বিগ থামস টু বুটস্ট্র্যাপ বা যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক যারা আমাদেরকে রেসপন্সিভ ডিজাইন সাপোর্ট করে। আমি মেইনলি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে থাকি শুধুমাত্র এই রেসপন্সিভনেসের জন্যই, আর কোনো রিজন নেই। সেকেন্ড, আরও কিছু রিজন আছে যে কারণে বুটস্ট্র্যাপের মতো ফ্রেমওয়ার্কগুলো আমার ফেভারিট, কিন্তু আমি খুব একটা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি কাস্টম ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। তার ভেতরে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কম্পোনেন্টস। এরা আমাদেরকে প্রচুর কম্পোনেন্টস প্রোভাইড করে থাকে। কম্পোনেন্টসের ব্যাপারটা কি? আমার একটা মেনু বার লাগবে, আমার একটা নেভিগেশন বার লাগবে, আমার একটা কার্ড লাগবে, আমার অ্যাকর্ডিয়ন লাগবে, প্রেজিনেশন লাগবে, সব কিছু ডিজাইন এদের আগে থেকে করা থাকে, যার ফলে আমার কোনো ডিজাইন নিয়ে চিন্তা করতে হয় না। ইজি প্রোটোটাইপিংয়ের জন্য, ধরেন আপনি একটা ওয়েবসাইট আজকেই বানাই ফেলবেন, এরকম একটা প্রোটোটাইপ করে ফেলবেন, এইসব প্রোটোটাইপিংয়ের জন্য বুটস্ট্র্যাপের থেকে বা এরকম সিএসএস ফ্রেমওয়ার্কের থেকে ভালো কোনো সলিউশন হতেই পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমার কোনো কিছু ডিজাইন করতে হচ্ছে না, আমি জাস্ট ক্লাস নেমগুলো কল করলাম, আমার জন্য একটা র্যান্ডম না প্রি ডিজাইন টেমপ্লেট আমার সামনে চলে আসলো। অবশ্যই আপনি একটা ইউনিক প্রোডাক্ট তৈরি করতে চাইলে বা আপনার প্রোডাক্টে অন্যরকম কোনো ফ্যাসিলিটিস দিতে চাইলে, কাস্টম স্টাইল করতে চাইলে সেটা অবশ্যই পারফেক্ট না, তাই না? সেক্ষেত্রে আপনাকে কাস্টম কাজ করতেই হবে। কিন্তু আমি বলছি র্যাপিড প্রোটোটাইপিংয়ের কথা। ইনস্ট্যান্ট একটা ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করা দরকার, সেজন্য আপনি ডিফল্ট স্টাইল ব্যবহার করতেই পারেন, কোনো প্রবলেম নেই। থার্ড, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে বুটস্ট্র্যাপ প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে ইউটিলিটি টুল। প্যাডিং দরকার, মার্জিন দরকার, এই টাইপের যে ছোটো ছোটো ইউটিলিটি কনসেপ্টগুলো রয়েছে সেই টুলসগুলোও বুটস্ট্র্যাপ আমাদেরকে প্রোভাইড করে থাকে, যে কারণে বুটস্ট্র্যাপের আমি বিগ ফ্যান। বুটস্ট্র্যাপ বা যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্কের আমি বিগ ফ্যান। আমি মোস্ট অফ দ্য কেস ব্যবহার করি বুটস্ট্র্যাপ, নাই ম্যাটেরিয়ালাইজ সিএসএস বা ম্যাটেরিয়াল ডিজাইনের যেটা আছে ম্যাটেরিয়াল ইউআই, সেটা আমি সবসময় বেশি ব্যবহার করে থাকি। আর থার্ড হচ্ছে টেলওয়াইন্ড, প্রয়োজন পড়লে। ওকে, তো আজকে আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করা যাক হচ্ছে বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করব কিভাবে। হ্যান্ডস অন কাজ আমি আজকে দেখাচ্ছি না, পরবর্তীতে আমি দেখাবো নেক্সট সেকশনে। বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতে চাইলে প্রথমত আমাদের ওয়েবসাইটে বা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে বুটস্ট্র্যাপ এনেবল করতে হবে। সেটা আমরা জানি যে যেহেতু বুটস্ট্র্যাপ একটা কাস্টম সিএসএস কোড যেটা কেউ একজন লিখে রাখছে, বুটস্ট্র্যাপ কোম্পানি আমাদের জন্য লিখে রাখছে, তো সেটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করতে হবে না? অবশ্যই লিঙ্ক করতে হবে। তো এই লিঙ্ক করার কাজটা কে করবে? লিঙ্ক করার কাজটা করার জন্য বুটস্ট্র্যাপ আমাদেরকে টোটাল 3টা উপায় দিয়ে রাখছে। প্রথমত, ভাই তুমি ডাউনলোড করে নাও, আমার যা ফাইল আছে বর্তমানে সেই সমস্ত ফাইল ডাউনলোড করো। ডাউনলোড করে তোমার পিসিতে কোনো একটা জায়গায় রাখো, এই যে স্ট্যাক সিএসএস এর মতো ফ্রেমওয়ার্ক নামক কোনো একটা ডিরেক্টরিতে তুমি রাখো, রেখে তোমার ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্ক করো। দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশন, খুবই কমন অপশন, এটা সবাই ব্যবহার করে প্রোডাকশন ওয়েবসাইটের ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা অপশন আছে, দ্বিতীয় অপশন হচ্ছে যে ভাই তুমি এই যে সিডিএন ব্যবহার করো। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো আমার 2টা সিডিএন লিঙ্ক দিচ্ছি তোমাকে, এই 2টা লিঙ্ক তুমি নিয়ে যেয়ে তোমার ওয়েবসাইটে লাগাই দাও, তাহলেই হয়ে যাবে। তোমার কোনো কিছু ডাউনলোডও করতে হবে না। যখন ওয়েবসাইটটা লোড নিবে তখন এই লিঙ্ক থেকে ফাইলগুলো ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ব্যবহার উপযোগী হয়ে যাবে। সো তুমি সিডিএন ব্যবহার করো, এইটা সব থেকে ইজিয়েস্ট উপায়। থার্ড আরেকটা অপশন হচ্ছে এনপিএম ব্যবহার করো। এখন বর্তমানে সবাই আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এনপিএম বেশি ব্যবহার করি, তো এই ক্ষেত্রে আমরা এনপিএম ব্যবহার করে করতে পারি। বাট এনপিএম ব্যবহার করেও আমরা পরে করব, বা অন্য কোনো অপশন ডাউনলোড করেও আমরা পরে করব। পরবর্তী সেকশনে আমরা দেখে নিব যে কীভাবে ডাউনলোড করা যায়। মোস্ট অফ দ্য কেস আমি শেখার পারপাজে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে
সিডিএন লিঙ্ক ব্যবহার করবো, এটা ইজি সলিউশন, ইনস্ট্যান্ট সলিউশন, তাই না? আচ্ছা, বুটস্ট্র্যাপ আমাদেরকে আরও কিছু আইকন প্রোভাইড করে, যদি আপনি সেই আইকনগুলো পেতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন। তাছাড়া তো আমাদের গুগল ফন্টস আইকন আছে, ফন্ট অসাম আছে, অসংখ্য আইকনের সোর্স আছে, তাই না? তো আপনি সেখান থেকে বুটস্ট্র্যাপের কিছু আইকন আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে আইকনসের কথা বলা আছে, প্রচুর আইকন আছে, একদম একটা দুইটা তিনটা আইকন না, বহু আইকন আছে। একটা আইকনের উপর ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করতে হবে। এই যে সরাসরি এই কোডটাকে কপি করার মাধ্যমে আপনি আইকনটা ব্যবহার করতে পারবেন। HTML এ ব্যবহার করতে চাইলে এইটাও ব্যবহার করতে পারেন, অথবা SVG আকারে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। এটা আর একটা অপশন যেটা আমাদের বুটস্ট্র্যাপ প্রোভাইড করে থাকে। আর বুটস্ট্র্যাপের উপর ভিত্তি করে প্রচুর থিমস তৈরি হয়েছে, যেই থিমসগুলো আপনি চাইলে পারচেস করতে পারেন। কিছু ফ্রি থিম আছে, কিছু পেইড থিম আছে, এগুলো সবই হচ্ছে পেইড থিম। এরা আমাকে 1 টাকাও দেয়নি যে আমি এখানে আপনাদেরকে প্রমোট করছি, আমি জাস্ট দেখাচ্ছি যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এই অপশনসগুলো রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করি। গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে আপনি একটা সেকশন পাবেন, যেখানে আপনি পাবেন যে কীভাবে গেট স্টার্ট করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কী কী বেসিক কনসেপ্ট আছে না আছে, সেগুলো আপনি এখান থেকে পাবেন। এরপরে হচ্ছে কাস্টমাইজ। আপনি অবশ্যই বুটস্ট্র্যাপের অরিজিনাল যে ডিজাইনটা প্রোভাইড করে সেই ডিজাইন দিয়েই পুরো সাইট ডিজাইন করবেন না, তাহলে তো সবার ওয়েবসাইট দেখতে একই রকম হয়ে যাবে, তাই না? তো এই জায়গাটায় আমাদের কাস্টম ডিজাইনের প্রয়োজন পড়ে। আর কাস্টম ডিজাইন কীভাবে করা যায় না যায় সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। সো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে হচ্ছে লেআউট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট সেকশনে এই লেআউটটা নিয়ে আলোচনা করবো। আমি বলছিলাম যে বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়, বা আমি ব্যবহার করি পার্সোনালি সব থেকে বেশি রেসপন্সিভ ডিজাইনের জন্য। তো রেসপন্সিভ ডিজাইন কী জিনিস, ব্রেক পয়েন্ট কী জিনিস, কীভাবে গ্রিড সিস্টেমে আর কি রেসপন্সিভ ডিজাইন হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা নেক্সট সেকশনে আলোচনা করব। তারপরে রয়েছে কন্টেন্ট, টাইপোগ্রাফি, তারপরে ইমেজ, টেবিল বা হচ্ছে ফিগার কীভাবে নিয়ে কাজ করতে হয়, সেই বিষয়গুলো এখানে রয়েছে, খুবই সিম্পল। ফর্মস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্মস নিয়ে কীভাবে কাজ করবেন সেটা নিয়েও আমরা একটা সেকশন রাখবো। বিশেষ করে ফর্মস আগে কম্পোনেন্টসের মধ্যে ছিল, এখন সেটাকে আলাদা করে রাখা হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা কম্পোনেন্ট। ইনপুট ফিল্ড কীভাবে হবে, তারপর চেকবক্স কেমন হবে না হবে, সব কিছু, বাটন কেমন হবে, সব কিছু এই ফর্মসের মধ্যে রয়েছে, যেটা আমরা পরবর্তীতে কম্পোনেন্টের মধ্যে দেখব। আর ফাইনাল হচ্ছে কম্পোনেন্টস, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস। এখানে অ্যাকর্ডিয়ান আছে, যে একটা অ্যাকর্ডিয়ান কেমন হয়, অ্যাকর্ডিয়ান বলতে এই কাজটা করার জন্য আমার 1 লাইন CSS কোডও লিখতে হবে না, 1 লাইন জাভাস্ক্রিপ্ট কোডও লিখতে হবে না, অটোমেটিক্যালি এই ডিজাইন আমার জন্য হয়ে যাবে। তারপরে ধরেন হচ্ছে যে আমার অ্যালার্ট লাগবে, এই যে এত সুন্দর সুন্দর অ্যালার্ট, আরও সুন্দর সুন্দর অ্যালার্ট আছে নিচে, আইকন টাইকন সহকারে, যে এইগুলো কিন্তু সবই অ্যালার্ট। তো এই অ্যালার্টগুলো লেখার জন্য বা তৈরি করার জন্য আমার 1 লাইন জাভাস্ক্রিপ্ট কোডও লিখতে হবে না, বা CSS কোডও লিখতে হবে না, এগুলো আগে থেকে তৈরি করা আছে। তারপরে ধরেন ব্যাজ, বাটনের পাশে ব্যাজ দেওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, যে বাটনের উপরে ব্যাজ দিয়ে দিয়েছে, এই ব্যাজগুলো দেওয়ার জন্য আমার কিচ্ছু করতে হবে না, এগুলো অলরেডি আছে, তৈরি করাই আছে। বাটন, তারপরে ধরেন ব্রেড ক্র্যাম্প, এই যে উপরে এই যে সিস্টেমটা বিভিন্ন ব্লগ সাইটে আপনারা দেখে থাকবেন, ব্রেড ক্র্যাম্প, এই সিস্টেম তৈরি করার জন্য আমার কিচ্ছু করতে হবে না। তারপরে ক্যারোসেল কি জিনিস, এই যে ধরেন একটু নিচের দিকে আসি, একটার পর একটা স্লাইড হয়ে যাচ্ছে, এই জিনিস তৈরি করার জন্য আমার কিচ্ছু করতে হবে না, এই কোডটুকু কপি করে নিয়ে যা পেস্ট করে দেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে কোল্যাপস, ড্রপ ডাউনস, কোল্যাপসের কাজ কি দেখেন তো, এই জায়গাটায় ক্লিক করেন, দেখেন এক্সপ্যান্ড করছে, কোল্যাপস করছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তৈরি করতে পারছি। তারপর ড্রপ ডাউনস, মানে ড্রপ ডাউন মেনু তৈরি করবে, যেখানে ক্লিক করেন ড্রপ ডাউন, আমরা অনেক কষ্ট করে তৈরি করলাম না CSS দিয়ে, আমাদের ড্রপ ডাউন তৈরি করার জন্য কিছু করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি ড্রপ ডাউন করতে পারবো। মোডাল কি জিনিস, মোডাল হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলেন, সরি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোডাল, নিচে যাই, এখানে ক্লিক করলেন একটা বাটনে, কন্টেন্ট বর্তমানে দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করেন, দেখেন উপর থেকে একটা নতুন কিছু নেমে আসলো, যার মধ্যে আবার কন্টেন্ট দেখতে পাচ্ছেন। সো দ্যাট ইজ কল্ড এ মোডাল। তারপরে লিস্ট গ্রুপ, ওই মডেল করার জন্য কিন্তু আপনার খুব বেশি কিছুই করতে হবে না, আপনি অটোমেটিক কাজ করতে পারবেন। এই যে লিস্ট গ্রুপ, অনেকগুলো আইটেম পাশাপাশি সুন্দর করে লিস্ট আকারে দেখা যাচ্ছে। নেভিগেশন বার, তারপরে ধরেন এই যে নেভিগেশন বার, এই নেভিগেশন বার নিয়ে আমরা নেক্সটেই কাজ করবো খুব দ্রুত। ন্যাবস অ্যান্ড ট্যাবস, এই যে এখানে একটা ট্যাব, সরি এগুলো ট্যাব না, ট্যাব এখানেও নাই, এখানে কোথাও ট্যাব নাই, ট্যাব কই এই যে এগুলো হচ্ছে ট্যাব, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব, মাল্টিপল ট্যাব আছে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লেস হোল্ডার রয়েছে। প্লেস হোল্ডার বলতে যে আইটেম এখনও লোড নিইনি, তো আপনি এইভাবে প্লেস হোল্ডার করতে পারেন, প্লেস হোল্ডার ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে ধরেন প্রোগ্রেস মানে হচ্ছে একটু নিচের দিকে যান, তাহলে বুঝতে পারবেন কত % প্রোগ্রেস হয়েছে না হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন রকম স্পিনার আছে, মানে যখন লোডিং নিবে তখন হচ্ছে গোল 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 ঘুরবে, সেটার জন্য স্পিনার আছে, টুল টিপস আছে। এগুলো হচ্ছে আপনার মূলত মেন কম্পোনেন্টস। অনেকগুলো কম্পোনেন্টস আছে, একটা কম্পোনেন্ট ব্যবহার করতে চাইলে বাকি কম্পোনেন্ট আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। তারপরেও আমরা মোস্ট কমন যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেই কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করব। তারপরে রয়েছে হেল্পার, যেমন হচ্ছে ক্লিয়ার ফিক্স, রেশিও, কালার্ড লিঙ্ক,
তো এরকম বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। এই হেল্পার্সগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, মোস্ট অফ দ্য কেস খুব একটা ইম্পর্টেন্ট না, অল্প কিছু ক্ষেত্রে কাজে লাগবে। ইউটিলিটিসগুলো গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ফ্লোট, ফ্লেক্স, আমি ফ্লেক্স বক্স বানাতে চাচ্ছি তাহলে কি করব, ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করতে চাচ্ছি, কালার্স নিয়ে কাজ করতে চাচ্ছি, পজিশন নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু কোনো সিএসএস লিখতে চাচ্ছি না, সব কিছু এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। যেমন আপনি যদি বর্ডার দিতে চান, যেমন লিখবেন বর্ডার, বর্ডার হয়ে যাবে, বর্ডার টপ, তাহলে টপে বর্ডার হবে, বাকি সব জায়গায় হবে না। আপনি যেখানে চাচ্ছেন সেখানেই বর্ডার দিতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। কালারফুল বর্ডার দিতে পারবেন, সব কিছু এখানে রয়েছে। সো সব কিছু HTML থেকে হবে, সিএসএস থেকে কিছু করার দরকার নেই। যে ভার্টিক্যাল অ্যালাইন, ইমেজের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যালাইন করেছিলাম আমরা। তারপরে শ্যাডো দেওয়াও খুব সহজ, এখানে শ্যাডোর বিভিন্ন দেওয়া রয়েছে, শ্যাডো নান, শ্যাডো SM, শ্যাডো পি, শ্যাডো, তারপর শ্যাডো LG, বিভিন্ন সাইজের শ্যাডো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শ্যাডো SM, স্মল শ্যাডো দরকার শ্যাডো SM, আপনার লার্জ শ্যাডো দরকার শ্যাডো LG। ঠিক আছে, এগুলো আপনি ডিফল্টভাবে পেয়ে যাচ্ছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এক্সটেন্ড করতে চাইলে এক্সটেন্ড করার অপশনও রয়েছে। বাট মোস্ট অফ দ্য কেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিলিটিস, কম্পোনেন্টস, লেআউট। এবার আপনি কাস্টমাইজ করতে চাইলে অবশ্যই কাস্টমাইজ প্রয়োজন আছে, কাস্টমাইজ খুব কঠিন কিছু না যেটা নিয়ে আর কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর ফাইনালি ফর্মসকে আমি ধরছি না কেন, ফর্মস হচ্ছে কম্পোনেন্টসের অন্তর্ভুক্ত একটা বিষয়। আর হেল্পার্সও আমি ইউটিলিটি হিসাবেই কল্পনা করি, যে কারণে আর কি একে আমি ধরছি না। তো মেন তিনটা জিনিস, লেআউট, কম্পোনেন্ট, ইউটিলিটিস, এই তিনটা জিনিসের জন্যই মূলত আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, এবং এই তিনটা জিনিসই আমরা শিখব ইন দ্য নেক্সট ফিউ সেকশন। থ্যাংক ইউ।